আজকে 2 জানুয়ারি 2025 সাল। গতকাল তো হচ্ছে এই লাইট অফ করে দিছে, সকাল হয়েছে, এখন মাত্র হচ্ছে 5:30 বাজে। 5টার সময় ঘুম থেকে উঠছি, ভিউ পয়েন্টে যাব সানরাইজ দেখার জন্য। এই এখন মনে হয় এই হোটেলে লাইট অফ করে দিল, এই জন্যই। সো এখন হচ্ছে 5:30, দেখে দেখে আমি এখন ভিউ পয়েন্টে যাচ্ছি, দেখা হবে সানরাইজে। তো এই সিঁড়ি শুরু হয়েছে ভিউ পয়েন্টে, টোটাল 3টা ভিউ পয়েন্ট। প্রথম ভিউ পয়েন্ট 1, তারপরে 2, তারপরে 3। এই দেখেন সিঁড়ি দিয়ে এখন খালি উঠতে থাকবো। 3টা উঠতে মনে হয় আধা ঘন্টার উপরে লাগবে, 1-এ হয়তো পৌঁছায় যাবো তাড়াতাড়ি। ভিউ পয়েন্ট 1-এ আসছি, আমি ছাড়া কেউ নাই এখানে, আবার 50 বাট টিকিট আছে। তো ভিউ পয়েন্ট 1টা দেখাই দিই, ভিউ পয়েন্ট 2 আর 3-তে যাব, কারণ এখনো সূর্য হয় নাই। আর ওরা মনে হয় খুলেই 5:30টার সময়, তো 5:30টার সময় খুলে আমি ফার্স্ট কিনলাম। এই যে ভিউ পয়েন্ট 1, যদিও অন্ধকার। ভিউ পয়েন্ট 2 আর ভিউ পয়েন্ট 3 এর মধ্যে হয়তো সানরাইজটা পাওয়া যাবে। এখানে বড় করে লেখা আছে ভিউ পয়েন্ট 1। ভিউ পয়েন্ট 2-তে আসছি, ফ্ল্যাশ দিতে হবে মনে হয়, আল্ট্রা ওয়াইড লেন্সে চায় না, 1-এ তো চায়। সো দিস ইজ ভিউ পয়েন্ট 2। সূর্য উঠলে আরো অনেক ক্লিয়ার ভিউ হবে, বাট আই ক্যান ইম্যাজিন কত সুন্দর ভিউ হবে এখানে। এখন যেহেতু একদম অন্ধকার, এখন বাজে 6টা বাজে নাই, এই হচ্ছে কন্ডিশন। তাহলে সূর্য উঠলে দেখা যাবে। আমি ভিউ পয়েন্ট 3-তে চলে যাই। ভিউ পয়েন্ট 3 খুঁজে পাই নাই, আর লোকজন তো নাই, আমি একা একা, তাই ভিউ পয়েন্ট 2টা অনেক সুন্দর, ভিউ পয়েন্ট 2-তেই আসি। সূর্যর রে আসা শুরু হয়েছে, আর আমি ছাড়া কেউ নাই। চেক ইট আউট। আর মোরগের আওয়াজ শোনা যাচ্ছে, অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সানরাইজ আই গেস ওইদিকে হবে, আর সানসেট হয় সমুদ্রের দিকে। সো দ্যাটস দ্যাট। সূর্য আসলে দেখা হবে।
আমি এই লোকেশনটা একদম সবার আগে আসছি, এখন হচ্ছে সবার শেষে যাচ্ছি। সবাই চলে গেছে, সানরাইজ দেখছে, এখন আসছি তো ফিফি আইল্যান্ডে। এখন এই ফিফি আইল্যান্ডের ফুল ভিউ, ফাইনাল ভিউটা দেখাই। আমি এখন চলে যাব, আজকে চেক আউট। আজকে হচ্ছে ক্র্যাবিতে যাব, ফিফি আইল্যান্ডে 2 রাত শেষ। There is the sun. এটা উঠার অনেক আগ থেকে এখানে। This is the view now. Kap kun kap. The view point 1 একদম ভোরবেলা দেখেছিলাম, যখন কোনো আলো টালো ছিল না, এখন আলো ফুটছে। ভিউ পয়েন্টটা দেখা গেলে দেখাবো, আর যাবো না অনেকক্ষণ এখানে। মেইনলি ওই ভিউ, একদম বেস্ট ভিউটাই দেখাইছি, নামাটা দেখাতে পারি। আমার হোটেলটা একদম ভিউ পয়েন্টের উঠার পাশেই, তো বেশি দূর না। নামে গেলে এখান থেকে তো নামলাম, আর আমার হোটেলেও আমার অনেক উপরে রুম। একা একা করার ইজি, আরেকজন সাথে থাকলে পাহাড়ে উঠবে নামবে সবাই পারবে না। ইটস ভেরি চ্যালেঞ্জিং ইফ ইউ ওয়ান্ট টু গেট আপ দ্য হিল, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাট উইল পাওয়ারের দ্বারা সব কিছুই সম্ভব। ওই নিচ থেকে উঠতে যাব হচ্ছে এখানে আরো উপরে, একবারে যে সবার টপের যে রুমটা, এটার উপরে আরেকটা আছে, ওই যে ওইটা। সো পাহাড়ে ওঠা একটা চ্যালেঞ্জ, নামটা ডেঞ্জারাস আছে, ফাস্ট নামা গেলেও অ্যাক্সিডেন্ট হইতে পারে, উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন। ওই যে উপরের ওই রুমটা একদম শাওয়ার করব, প্যাক করব, বের হয়ে যাব। ক্র্যাবিতে স্পিড বোটে যাচ্ছি, ওখানে যে নেক্সট আপডেট দিব। রাইট, সি ইউ। Vamos a estar por ahí. And that was the sunset.
আমি এখন ক্র্যাবিতে আসছি, স্পিড বোটে করে ফিফি আইল্যান্ড থেকে ক্র্যাবিতে এসে হোটেলে চেক ইন করছি। চেক ইন করে এখানে একটা কাওয়াসাকি নিছি ভার্সিস, এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইক, বেশ বড় সড়ো। ওইটা নিয়ে এখানে আসতে পারতাম, আমি পার্ক করে হেঁটে চলে আসছি, তারপরে দেখি অনেকে এই মোটরসাইকেল গাড়ি এগুলো নিয়ে আসছে। বাট এমনি তো এটাতে একটু আইসোলেটেড বিচ, নট দ্য রিয়েল পপুলার বিচ যেখানে সব টুরিস্টরা যায়, এই জন্য খালি। বাট সিনারিটা অনেক সুন্দর। আমি এখন ক্র্যাবিতে আসি, একদিন থাকবো, মানে এক রাত থাকবো বেসিক্যালি। কালকে সকাল 11টার সময় চেক আউট, কিন্তু মোটরসাইকেল তো 24 ঘন্টার জন্য, তো কই কই ঘোরা যায় দেখাবো না ক্র্যাবি থেকেই। আর এটা ওই ফিফি আইল্যান্ড আর ক্র্যাবি দুইটাতে একসাথেই ভিডিওটা দিয়ে দিব। সো চেক দ্য সানসেট আউট।